নতুন সূর্য, নতুন প্রত্যাশা, নতুন করে স্বপ্ন বোনার ক্ষণ। তাই তো সূর্যের আভা ছড়াতে না ছড়াতেই ভৈরবী রাগালাপে নতুন বছরের নিমন্ত্রণ জানিয়ে শুরু হয় ছায়ানটের প্রভাতী আয়োজন। গানে গানে ছড়িয়ে পড়ে অসাম্প্রদায়িকতার বারতা। নতুন বছরের প্রথম সূর্য যখন রক্তিম আভা ছড়াতে শুরু করে, ততক্ষণে রমনার পুরো উদ্যান ভরে ওঠে লাল, সাদা আর নানা রঙের বর্ণছটায়। বেলা গড়াতেই মানুষের ঢল পৌঁছে যায় বটমূলের গণ্ডি পেরিয়ে রমনার কোনায় কোনায়। সুরের মূর্ছনায় মাতোয়ারা হয়ে নতুন বছরের প্রথম দিনটিকে রাঙিয়ে নিতেই সমবেত হয়েছিলেন সবাই। বসনে ভূষণেও ছিল চিরায়ত বাংলার চিরচেনা সাজ। নতুন প্রেক্ষাপটে সবার কণ্ঠে শুদ্ধ বাঙালিয়ানাকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথা উচ্চারিত হয়। এখানকার সুন্দর সুন্দর গান, এটাই সবচেয়ে ভালো লাগে। বছরের এই প্রথম দিনে শুদ্ধ হতে ভালো লাগে। বাঙালি থাকি, খাঁটি বাঙালি, আর কিছু না। সত্য ও সুন্দরের জয়। আরো ভালোভাবে আমরা আগামী দেখব, এই আশা করি। সবাইকে শুভ নববর্ষ। প্রভাতী গানে সবার প্রাণে ছড়িয়ে পড়ে মুগ্ধতা। কখনো একক, আবার কখনো সম্মিলক গানে সম্প্রীতি, মানবতা, প্রকৃতি আর প্রতিবাদের কথাই ধ্বনিত হয়। বছর আসে, বছর যায়, কিন্তু সূর্যোদয়ের সাথে সাথে বাঙালির নতুন বছরকে বরণ করে নেবার এই ঐতিহাসিক আয়োজন একেবারেই অনন্য। রমনা বটমূলের ছায়ানটের এই ধ্রুপদী আয়োজনে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে যেমন তুলে ধরা হয়, তেমনি বাঙালির সংগ্রামী ইতিহাসকেও শানিত করা হয়। হানাহানি ভুলে গিয়ে সাম্যের গান গাওয়ার আহ্বানও থাকে এই আয়োজনে। গান কবিতা শেষে নববর্ষ কথন নিয়ে আসেন ছায়ানটের নির্বাহী সভাপতি সরোয়ার আলী। ধর্ম, জাতি, বৃত্তের বিভাজন ভেঙে উদার সম্প্রীতির দেশ গড়ার আহ্বান জানান তিনি। 1967 সালে ছায়ানট যে যাত্রা শুরু করেছিল, সেটি হচ্ছে যে সর্বজনে যেন বাঙালির জাতিসত্তাকে হৃদয়ে ধারণ করে বিশ্ব মানবতার দিকে ধাবিত হয়। জাতীয় সঙ্গীতে দেশপ্রেমের দীক্ষা নিয়ে আরও একটি বছরের জন্য প্রাণ সঞ্চার করে শেষ হয় নতুন প্রভাতের এই মিলন মেলা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।